২-৩ দিন যাবৎ এত বেশি পরিমাণের জাঙ্ক ফুড আইটেমগুলো খাওয়া হচ্ছে, আমি তো খুবই টেনশনে আছি। না জানি বডি থেকে কখন রেড সিগন্যাল চলে আসে। রেড সিগন্যাল আসার আগেই আমি চিন্তা করছি যে ডায়েট প্ল্যানে চলে যাব। সো দেখা যাক কতটুকু কি করতে পারি। তো এই যে ২-৩ দিন ধরে ডায়েট প্ল্যান করছি, সেটা শুরুটা হয়েছিল আমার দোকানে গেস্ট এসেছিল। ঠিক দোকান অফ করার কিছু মুহূর্ত আগে। তো ভাবলাম বাহিরে যেহেতু প্রচুর বাতাস, ঠান্ডা, তো আমরা বাহিরে বসেই ডিনারটা করি। তো সেদিন রাতে ডিনারটা ছিল পিৎজা। তো গেস্টদের জন্য গরম, গরম পিৎজাও অর্ডার করেছিলাম। তার পরের দিন রাতে আবার আমাদের এক পরিচিত ভাইয়া আমাদেরকে এই গরম, গরম এই চিকেন চাপ আর ইতালিয়ান পানিনো ব্রেড আর সাথে এই ইয়ামি সস আর সালাডটা আমাদেরকে ট্রিট দিয়েছিলেন। এই সসটা দিয়ে সালাডটা মিক্সড করে এই চিকেন চাপটা ব্রেডটা দিয়ে খেতে কি যে অসাধারণ লেগেছে! আমি তো মানে প্ল্যান করছি যে ডায়েট করে আবারও যাবো খেতে। কি বলেন? বুদ্ধিটা খারাপ তো না? তো যাই হোক, পরের দিন আবার গিয়েছিলাম সমুদ্র পাড়ে। ওখানে যাওয়ার পর আমাদের পরিচিত মনিকা ভাবি, উনি আবার আমাদেরকে ট্রিট দিলেন চিকেন ফ্রাই অ্যান্ড নাগেটস অ্যান্ড আপনার এটা কি বলে? এই যে ফ্রেঞ্চ ফ্রাই। তো যাই হোক, আর কোক তো ছিলই, কোল্ড ড্রিঙ্কস তো এই ধরনের ফাস্ট ফুড খাবারগুলোতে থাকবেই। তো যাই হোক, এই রেস্টুরেন্টটা ছিল ভাবির বাসার খুবই নিকটে। তো আমি একটু ঘুরে, ঘুরে রেস্টুরেন্টটা ভিডিও করছিলাম। আর আমাদের বাংলাদেশিরা এখন প্রায় জায়গায় চেষ্টা করছে রেস্টুরেন্ট দেওয়ার জন্য। সো এটা খুবই ভালো একটা উদ্যোগ। তো তারা রেস্টুরেন্ট বিজনেসম্যান হচ্ছে। এটা আসলেই আমাদের বাংলাদেশিদের জন্য খুবই গর্বের। তো আমি ঘুরে, ঘুরে দেখছিলাম আর একটা পার্কের ভেতরেই ছিল রেস্টুরেন্টের এই জায়গাটা।